নমস্কার। দেখুন, আপনার বাড়িতে যদি আপনি রং করেন তাহলে আপনি কি জানেন যে রং করতে গেলে আপনাকে 10টা স্টেপ ফলো করতে হবে। 10টা ধাপ পার করার পরে আপনি রংটা করতে পারবেন। ঠিক আছে, আপনি ভাবেন যে 10টা স্টেপ যদি রং করতে লাগে তাহলে ভাই এটা তো অনেক ঝামেলার বিষয়। শুধু এটাই নয়, যারা বাড়িতে একটা ভালো প্রফেশনাল টাইপের ভালো একটা লাক্সারি কোয়ালিটির পেন্ট করে তারাও কিন্তু এই 10টা স্টেপ মানে করে তারপর পেন্টটা করতে পারে। তো এই 10খানা যে স্টেপ আছে সেগুলো আপনাদের কাছে বলবো যে রং করতে গেলে এই 10টি যে প্রসেস আছে সেই 10টি প্রসেস কি কি। ঠিক আছে, তো প্রথম নম্বর প্রশ্ন দেখুন, ধরুন যে এটা আপনার প্লাস্টারের দেওয়াল। ঠিক আছে, এই দেওয়ালে আপনি একটা ভালো রং করবেন, তো 10টা স্টেপ কি কি। প্রথম স্টেপ, এই দেওয়ালে আপনাকে কি করতে হবে, 150 নাম্বার যে সেন্ডিং পেপারটা আছে, যে সিরিজ পেপারটা আছে, সেই সিরিজ পেপার দিয়ে দেওয়ালটাকে ভালো করে ঘষে নিতে হবে যেন কোথাও উঁচু নিচু বা লুজ পার্টিকেল না থাকে। এটা হচ্ছে প্রথম স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই তারপরে কি করতে হবে, ঘষাঘষি করার পরেই প্লাস্টারের দেওয়ালে প্রথমেই আপনাকে এক কোট ওয়াল প্রাইমার করতে হবে। এটা দ্বিতীয় স্টেপ। ঠিক আছে, ঘষাঘষি করার পরে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করতে হবে। ঠিক আছে, ওয়াল প্রাইমারটা করার পরে তৃতীয় স্টেপে কি আসবে, আপনাকে দুটো কোট করতে হবে ওয়াল পুট্টি। ঠিক আছে, দুটো কোট ওয়াল পুট্টি করার পরে আবার ওই ওয়াল পুট্টি করার দেওয়ালে ভালো করে আপনাকে 320 নম্বর সেন্ডিং পেপার দিয়ে ভালো করে আবার ঘষাই করতে হবে। ভালো করে লাইট লাগিয়ে দেখতে হবে যেন কোথাও আপনার ওয়াল পুট্টিতে উঁচু নিচু একদম না থাকে। ঠিক আছে, এবার ধরুন যে আপনার ওয়াল পুট্টি ঘষাই করা আপনার হয়ে গেছে, করার পরে ওই যে আপনার ওয়াল পুট্টিটা যেখানে আপনি ঘষাই করছেন সেটার উপরে আপনাকে যে কটনের কাপড়গুলো আছে সেই কাপড় দিয়ে ভালো করে পোছা মেরে দিতে হবে। পোছা মানে ভালো করে মানে ঝাড় দিয়ে দিতে হবে যেন কোথাও পাউডারের মতো একটুও যেন জমা না হয়ে থাকে। ওয়াল পুট্টি করার পর যখন ঘষাই করে দেখবেন যে অনেক ধুলো বালি, অনেক ধুলোর মতো যে পাউডারগুলো থাকে সেগুলো কিন্তু ওয়ালে লেগে থাকে। পরবর্তীকালে কি হয়, ওটার উপর প্রাইমার করলে ওটা কিন্তু উপরে থেকে যায়। এই জন্য ওয়াল পুট্টি হয়ে যাবার পর আপনাকে ভালো করে কটনের কাপড় দিয়ে ভালো করে সাফ করে নিতে হবে দেওয়ালটা। সাফ করে নেওয়ার পরে এবার আপনাকে করতে হবে আবার এক কোট ওয়াল পুট্টির উপর প্রাইমার। ঠিক আছে, কিন্তু এক কোট যখন আপনি ওয়াল পুট্টিটার উপর প্রাইমারটা করবেন, ওই প্রাইমারটা ঠিক আছে করার পরে আবার আপনাকে 400 নম্বর সিরিজ পেপার দিয়ে আবার ওই ওয়ালটাকে ভালো করে একটু সেন্ডিং করে নিতে হবে। এগুলো কিন্তু করে না অনেকেই পেন্টার, কিন্তু আমি প্রথমেই বলেছি যারা ভালো প্রফেশনাল টাইপের পেন্ট করবেন রং করবেন তাদের কিন্তু এইগুলো মানতেই হবে। ঠিক আছে, প্রাইমারটা করার পরে কি বললাম, 400 নম্বর ওয়াটার প্রুফ সিরিজ পেপার দিয়ে এক কোট এক হাত আপনাকে ভালো করে ঘষাই করে নিতে হবে। ঘষাই করে নেওয়ার পরে এবার আপনার রং করা শুরু হবে দেওয়ালে। ঠিক আছে, প্রথমে একটা কোট রং করবেন, রংটা করার পরে আবার ওটা 400 নম্বর ওয়াটার প্রুফ ওয়াল সেন্ট পেপার দিয়ে আবার আপনাকে ওই একটা কোট রঙের উপরে একটু করে হালকা করে সেন্ডিং করে নিতে হবে। ঠিক আছে, সেন্ডিং করার পরে ফাইনালে এবার আপনি টপে গিয়ে রংটা করতে পারেন। তো যেতগুলো আমি স্টেপের কথা বললাম, যারা প্রফেশনাল টাইপে রং করে বাড়িতে তারা কিন্তু এই স্টেপগুলি প্রতিটাই ফলো করে। আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।